এখন আমরা ৩ নম্বর অঙ্কের সমাধান করব। ৩ নম্বর অঙ্কে কি বলছে সেটা খেয়াল করুন। ৩ নম্বর অঙ্কে বলছে দেখেন 2 পাওয়ার এই পাওয়ারটা কি ইনভার্স -1 প্লাস 5 পাওয়ার এই যে পাওয়ারটা মাইনাস মানে ইনভার্স এই পুরোটার উপরে পাওয়ার আবার কি ইনভার্স আছে। আমি আগে একটি সিদ্ধান্ত বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যায় 1/, হয়ে যায়। তাহলে এরকম আমি বলেছিলাম, খেয়াল করেন যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, মনে করেন a পাওয়ার -n, তাহলে হয়ে যাবে হচ্ছে a বেস 10 থাকবে, পাওয়ারটা হয়ে যাবে হচ্ছে 1/। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? তাহলে এইখানে আপনাদের কত আছে? 1 আছে, তার মানে কি হয়ে যাবে 1/2 পাওয়ার 1 দেওয়া যা না দেওয়া তো একই ব্যাপার, তাহলে 2 প্লাস তাহলে 1/5 ইনভার্স 1। ওই যে দেখেন 1/, ওই যে n মানে এখানে কত, n মানে হচ্ছে শুধুমাত্র 1, এখানে 1 n মানে হচ্ছে 1, তাহলে 1 পাওয়ার দিলেও হয় না দিলেও হয়, এর ব্যাপার না। এবার দেখেন এই দুটো লসাগু করেন, এই দুটো লসাগু কত, 5 আর 2 লসাগু হচ্ছে 10, এই 10 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত, 5, 5 কে 1 দিয়ে গুণ করেন তাহলে 5 দিয়ে 5 প্লাস এই 5 দিয়ে 10 কে ভাগ করেন তাহলে কত, 10 কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 2, এই 2 কে 1 এর সাথে গুণ করেন তাহলে কত হয় 2 পাওয়ার এই যে ইনভার্স। এখন দেখেন 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 আর 10 ইনভার্স 1। এখন কি বললাম, ইনভার্স মানে হচ্ছে 1/, তাহলে এটার আমাদের যে দেওয়া আছে সেটা বেস হচ্ছে কত, এইটা শুধু আছে, তার মানে কি এইটার পাওয়ার হয়ে যাবে বিপরীত মান হয়ে যাবে, তাহলে 1/7/10। তাহলে এইটা যদি আপনি উল্টায় নেন তাহলে লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে কি লব, তার মানে এরকম হয়ে যাবে 1 × 10/7, তাহলে মান কত সে 10/7। এই অঙ্কের সমাধান হচ্ছে 10/7। এখন 4 নম্বর অঙ্কের সমাধানে আসি। 4 নম্বর অঙ্কে কি বলছে 2a মানে 2a ইনভার্স 1 প্লাস 3b এর পাওয়ার -1, পুরোটার পাওয়ার কত -1। এখানে দেখেন 2 ইনটু শুধুমাত্র এখানে এর পাওয়ার হচ্ছে -1, বাট 2 এর পাওয়ার না, কিন্তু শুধুমাত্র চলকের পাওয়ার দেওয়া আছে, সহগের কিন্তু পাওয়ার দেওয়া নাই। তার মানে কি 2 1/a প্লাস তাহলে এখানে ঠিক 3 1/b, এই পাওয়ার কত -1। দেখেন এই দুটো কিভাবে আসে, 2 আর 1/a কি গুণ আছে, তাহলে 2/a প্লাস 3/b ইনভার্স -1। দেখেন a আর b এর কত লসাগু করেন, a আর b এর লসাগু করলে কত হবে ab, এই ab কে এ দ্বারা ভাগ করেন তাহলে থাকে কি b, b কে 2 দ্বারা গুণ করেন তাহলে 2b প্লাস এই ab কে b দ্বারা ভাগ করেন থাকে কি b কেটে যায় থাকে হচ্ছে a, a এর সাথে 3 গুণ তাহলে 3a পাওয়ার কত -1। এখন -1 থাকলে কি 1/, হয়ে যায়, তাহলে 1/, যদি হয়ে যায় তাহলে কি হবে 1/2b প্লাস 3a/ab। এইটাকে আপনি কি পুরোটা এনেন তাহলে লব হয়ে যাবে হর, এইটার লব হয়ে যাবে হর, এটার হর হয়ে যাবে লব, তাহলে 1 × ab/2b প্লাস 3a, তাহলে অ্যান্সার কত হবে ab/2b প্লাস 3a। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। 5 নম্বর অঙ্কে আসি। 5 নম্বর অঙ্কে খেয়াল করেন একটার পাওয়ার দেওয়া আছে স্কয়ার আর একটা পাওয়ার কি ইনভার্স দেওয়া আছে। এইটার সমাধান করতে আমরা কি করব দেখেন, এইটা লিখলাম a স্কয়ার এরপরে কি স্কয়ার ইনটু b ইনভার্স মানে কি 1/b ডিভাইডেড। দেখেন এখানে কি আছে a ইনভার্স, আমি কি বলেছিলাম a এর উপরে যদি পাওয়ার মাইনাস থাকে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে কি হয়, ওইটা হয়ে যায় হচ্ছে 1/, এরকম হয়ে যায় 1/a পাওয়ার n, 1/a পাওয়ার n হয়ে যায়। তাহলে এখানে কি হবে a পাওয়ার মানে 1/a স্কয়ার ইনটু b, তারপরে কি পাওয়ার হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এখন আপনি অঙ্কের সমাধান করেন, তাহলে এখানে যদি এরকম হয় a²/b লেখা যায়, নিচে কি লেখা যায় b/a², এরপরে কি ওই যে হোল স্কয়ার, তাহলে এটা কি ভাগ আছে উল্টায় নেন গুণ আকারে করে নেন, তাহলে a²/b ইনটু a²/b। তাহলে দেখেন a পাওয়ার 4
বাই বি, বি বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। ওই যে বলেছিলাম যদি বেজ সেম হয় তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে এইটার পাওয়ার ওয়ান এইটার পাওয়ার ওয়ান, ওই যে বেজ সেম বি ওয়ান যোগ করলে টু, বেজ এ এ ওই যে টু টু যোগ করলে হচ্ছে ফোর স্কোয়ার। তাহলে এখন দেখেন পাওয়ারের উপরে পাওয়ার, এইটার উপরে কত পাওয়ার, এখানে মানটা এরকম আসছে যে আপনি খেয়াল করেন এ পাওয়ার ফোর তার উপরে কি আছে পাওয়ার, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে এ পাওয়ার এইট বি স্কোয়ার আছে তারপরে আছে কি স্কোয়ার, তাহলে কি পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে বি পাওয়ার ফোর। তাহলে এইখানে আপনি মানটা লিখবেন এইভাবে যে এ পাওয়ার এইট বি পাওয়ার ফোর। এইটা হচ্ছে আপনার এই অঙ্কের সমাধান।